আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে। এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। চলুন দেখে আসি পিকটার আইটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটার আইটি থেকে। আজকের আমাদের এই ভিডিওটা তৈরি করার আগে প্রথম বলি, আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল 50,000 টাকার কাছাকাছি প্রাইসে একটা আমরা ডাবল AMD রাইজেন 7-এর 7700 যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা বিল্ড করছিলাম। তো আমাদের আজকের স্পেশালি রেজওয়ান ভাই নামে এক কাস্টমার, যারা সে হচ্ছে এই পিসিটা বিল্ড করতেছে। এই পিসি বিল্ডে তার টোটাল ইনফ্লুয়েন্সটা ছিল আমাদের ওই ভিডিওটা, তবে সেখানে তারা কিছু চেঞ্জ করছে, যেখানে আমাদের কিছু প্রোডাক্ট তার ভালো লাগে নাই। প্রথম কথা হচ্ছে তার ছিল দরকার 8GB, সেই জন্য আমরা 8GBটা ক্যাবিনেটে ইউজ করছি। দ্বিতীয় কথা, তার একটা গ্রাফিক্স কার্ড দরকার ছিল, যেটা আমরা বলছিলাম যে ফিউচার প্রুফ হিসেবে তৈরি করতে, যে যারা ফিউচারে আপডেট করবে। কিন্তু সে বললো যে না ভাই, আমি এখনই নিব, সো আমাকে গ্রাফিক্স কার্ড সাজেস্ট করেন কোনটা নেওয়া যায়, অথবা উইদিন দ্য বাজেটে। সে একটা বাজেট লিমিট আমাকে দিয়ে দিছিল 1,20,000 কাছাকাছি। সে তার মাঝখানে আমরা একটা কার্ড দিয়েছি, এবং যেহেতু গ্রাফিক্স কার্ড সে এখনই নিয়ে নিচ্ছিল, সেই জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাইও তাকে দিতে হচ্ছে, কারণ ওইখানে তো 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই ছিল। এখন আমরা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। সো এই হচ্ছে মূল কনসেপ্ট আমাদের এই ভিডিওর উদ্দেশ্য আজকে এটাই। আমরা খুব দ্রুত ভিডিওটা করার চেষ্টা করতেছি, কারণ কাস্টমার আবার আজকেই প্রোডাক্ট ডেলিভারি নিয়ে যাবে। সো আমাদের কাছে সময় খুব লিমিটেড। বেশি কথা না বলে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশনটা একটু দেখে ফেলি। প্রথমেই আমরা রাইজেন 7-এর AM5 সকেটের 7700 প্রসেসরটা ইউজ করতেছি। 8 কোর 16 থ্রেডের এই প্রসেসরটা বাংলাদেশের AM5-এ আমার মনে হয় সবচেয়ে বেশি বিক্রি হয় একটা প্রসেসরের মধ্যে একটা 100%। এবং ডেডিকেটেড একটা গ্রাফিক্স যদিও থাকে কাজ চালানোর মতো, এবং 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর। সব মিলায়া বাজেট থাকে 23,000 টাকা। AM5 সকেটের এটা আমার কাছে অর্থি প্রোডাক্ট। তার মধ্যে আরও কিছু অপশন ছিল বাজেট বাড়লে, কিন্তু এর নিচে আমি কি দিতে পারতাম, যেমন রাইজেন 5-এ নেমে যেতাম যদি, তাহলে 7500F দিয়ে এখানে আপনার 6,000, 7,000, 8,000 টাকা কমানো যেত। বাট 8 কোর 16 থ্রেডের প্রসেসর এবং 6 কোর 12 থ্রেডের প্রসেসরের পারফরমেন্স ডেফিনেটলি সেম হবে না। সেজন্যই আমরা 7700টা ইউজ করতেছি, যেহেতু কাস্টমার আমাকে একটা বাজেট দিছে যে হ্যাঁ 120 আমার বাজেট আছে, 120K এর মধ্যেই আপনি বিলটা করেন। সেই জন্য আমি নিশ্চিন্তে মনেই এই প্রোডাক্টটা সিলেক্ট করছি। সাথে সাথে এটার সাথে মাদারবোর্ড পেয়ার আপ করেছি। আমি গত ভিডিওতে যেটা ইউজ করেছি, গিগাবাইটের 650MK 4টা র্যাম স্লট, 2টা NVMe স্লট, প্রাইস 14,400, 3 বছর ওয়ারেন্টি সহ, এবং অফিসিয়াল একটা প্রোডাক্ট। এর নিচে 650 আমি আগের ভিডিওতে উল্লেখ করছি দিতে পারতাম, হয়তো বা র্যাম স্লটটা আপনাকে স্যাক্রিফাইস করতে হইতো, একটা NVMe স্লট স্যাক্রিফাইস করতে হইতো। তো আমি চাই নাই আমার একটু প্রফিট কম হোক, তারপর আমি চাই নাই আমার কাস্টমারের কোনো ডিসিশনে কোনো হেরফের হোক। সো আমি 650 মাদারবোর্ডটাই সিলেক্ট করেছি। র্যাম NVMe হিসেবে আমি গত ভিডিওতে যেটা ইউজ করেছি, যেমন DDR5-এর 16GB যে স্টিকটা আছে 6000 মেগাহার্টসের ভাইপার স্টিল লিজেন্ডের 8GB সহ। আমি কাস্টমারকে বলছি ভাই 8GB নেওয়ার দরকার নেই, কাস্টমার বলছে ভাই আমার বাজেট আছে, আমি 8GB লাগবেই। সেই জন্য আমরা এটা সিলেক্ট করেছি, যেখানে এটার প্রাইস পড়তেছে 7,400 টাকা। আর NVMe হিসেবে Gen 4-এর পেট্রিয়টেরই 7,000 মেগাহার্টস রিড রেট স্পিড, এবং এই রিড রেট স্পিড সহ Gen 4-এর 500GB NVMe ইউজ করতেছি। কাস্টমারকে আমার সাজেশন ছিল লাস্ট পর্যন্ত যে স্যার এটা তো 500GB নিচ্ছে নি, 1TB একটা Gen 3 NVMe নিয়ে নেন। বললো যে এটা পরবর্তীর জন্য তোলা থাক, আমরা পরবর্তীতে আপগ্রেড ওইটা করবো। সো এই NVMeটার প্রাইস পড়তেছে আজকের মার্কেট প্রাইস 6,200-300 টাকা। যেহেতু পিসির সাথে বিল্ড করছে 6,000 টাকা প্রাইস করে দিয়েছি আমরা, তার মধ্যে তো আবার ডিসকাউন্ট তো থাকেই লাস্ট পর্যন্ত। এটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো শেষ। এখন চলে আসে আমি উনি যে প্রোডাক্ট দুটো চেঞ্জ করছে সেই দুটো ডেডিকেটেডলি চেঞ্জ করছে বলতে অ্যাড করছে সাফায়ারের 9060 XT। তবে এটা হচ্ছে পিওর এডিশন, এখানে দুইটা এডিশন হয়, একটা হচ্ছে পিওর এডিশন, এটা পালস এডিশন। তো পিওর এডিশন যেটা আছে এটার সম্ভাবনা আপনাদের থাকবে না, বিকজ আমি এই কার্ডটা অ্যারেঞ্জ করছি অনেক কষ্ট করে, একজনের কাছে এক পিস ছিল, আমি অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করছি। এটার প্রাইস পড়ছে 59,000 টাকা। তো এটার রিপ্লেসমেন্টে আপনারা যেটা নেবেন সাফায়ারের প্লাস, ওইটাও 16GB একটা কার্ড, DDR6 16GB কার্ড। ওই কার্ডটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি এই ভিডিও দেখে কেউ ওই কার্ড নিতে চায়, গ্রাফিক্স কার্ড নিতে চায়, অথবা ফুল পিসি বিল করতে চায়, আমাদের কাছ থেকে নিতে পারবেন। তবে ডেফিনেটলি স্পেশাল একটা ডিসকাউন্টেড প্রাইসও থাকবে, আমাদের এই ফুল প্যাকেজটার সাথে ডিসকাউন্টেড প্রাইস থাকবে, তবে এটা ভিডিওর শেষাংশে আপনারা দেখতে পাবেন। তো
তো এই কার্ডটা উনি নিছে। তো এই কার্ডটা নেওয়ার সাথে সাথে আমাদের রিকমেন্ডেশন ছিল অবশ্যই স্যার আপনাকে পিএসইউ চেঞ্জ করতে হবে, কারণ পাওয়ার সাপ্লাই আগেরটাই আমরা ইউজ করছি হচ্ছে 200 ওয়াটের একুরেট একটা পাওয়ার সাপ্লাই ছিল। সো এটা 200 ওয়াটে হবে না, ওদের মিনিমাম রিকমেন্ডেশন থাকে 450 ওয়াট। বাট আমি ওইখানেও আটকাচ্ছি না, আমি 80+ গোল্ড ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ একটা এসআরের 650 ওয়াট পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি। এসআরের এই 650 ওয়াট পাওয়ার সাপ্লাইটা ফুল মডিউলার 6100 টাকা আজকের মার্কেট প্রাইস, আমরা 6100 টাকায় দিতে পারতেছি। সো আমার কাছে মনে হয়েছে ফুল মডিউলারটা পাওয়ার সাপ্লাই 5 বছর ওয়ারেন্টি সহ, এবং এটা হচ্ছে বার্ন ওয়ারেন্টি সহ ওরা দেয়, ওয়ারেন্টিটা কাভারেজের মধ্যে থাকে, বার্ন পুড়ে গেলেও আপনারা ওয়ারেন্টি পাবেন। সো এটা মানে গুড ডিল, মোটামুটি অন্যান্য পাওয়ার সাপ্লাইগুলোর মতোই, তো ভালো ডিল, এই জন্য আমি এসআরের এটা চয়েস করেছি। আর এর থেকে বাজেট কমে 600 ওয়াট নিতে পারতাম, 550 ওয়াট নিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ভাই এই না 200-400 টাকা কমায় খুব একটা বেনিফিশিয়াল না। কাস্টমারের সাথে শেয়ার করছি, কাস্টমার ওয়াজ এগ্রি, দ্যাটস দ্য ওয়াই আমরা এই পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করছি। এই তো হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার, মূল কম্পোনেন্ট শেষ। এখন হচ্ছে কেসিংয়ের ক্ষেত্রে আমি কাস্টমারকে বলছি স্যার আমার 8 জিবি ছাড়া যে কেসিংটা ছিল ওইটা আমি দিয়ে দিই। কাস্টমারকে এটা বলার পরে বললো না ভাই আমার 8 জিবি লাগবে, আমি 8 জিবি বিরোধী না, আমি 8 জিবি পছন্দ করি। সো আমরা 8 জিবি সহকারে বেসিকের মধ্যে টিপটপের মধ্যে এইখানে একটা কেসিং ইউজ করতেছি টাইফুন সিরিজের ভেলোটপের। টাইফুনটা হচ্ছে 5টা ইনবিল ফ্যান সহ থাকে, সাইডে টেম্পার গ্লাস থাকে, সামনের গ্লাস থাকে টেম্পার গ্লাস, এবং এই ধরনের ক্যাবিনেটগুলা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল সেল হচ্ছে। এটার 8 জিবিটা কন্ট্রোল করা যায়, দ্যাটস মিন আপনি সুইচের থ্রুতে কন্ট্রোল করতে পারবেন, মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন, 8 জিবি যেটা আছে মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন, সবগুলো করতে পারবেন। এবং আমি বললাম যেটা মাদারবোর্ডে মানে কেসিংয়ের অভাব নাই, তারপরেও এখানে আমি 3600 টাকা কেন খরচ করতেছি বিকজ হচ্ছে এর মধ্যে 3000 টাকার ভিতরে মিস্ট্রি বক্সের X5 ছিল, ওইটা আমরা নিতে পারতাম। বাট আমার কাছে এই ক্যাবিনেটটা ভালো লাগে 2টা কারণে। প্রথম কথা হচ্ছে এইখানের সামনের 2টা ফ্যান কার্ভ হিসেবে করা, লুকসটা সুন্দর লাগে। দ্বিতীয় কথা, এটা ফ্যানের যে কোয়ালিটিটা আছে এটা মিস্ট্রি বক্সের থেকে অনেক অনেক ইমপ্রুভড 100%। তৃতীয় অপশন যেটা লাগে আমার কাছে বেস্ট, আমরা যখন পিসি বিল্ড করতে চাই, আমরা যারা বিল্ড করি একবারে হাতে বিল্ড করি, তাদের জন্য কাজের একটু স্পেস দরকার হয়। এই কেসিংটার সুবিধা হচ্ছে এটার ফ্রন্ট পার্ট যেটা আছে, এই ফ্রন্ট পার্টটা, এই পাশের ঢাকনা সব কেসিংয়েই খোলা যাবে স্বাভাবিক, বাট এটার ফ্রন্ট পার্টটাও খোলা যায়। এর জন্য যেটা হয় কি, আপনি যখন কাজ করতে যাবেন তখন হাতের একটু স্পেস মুভমেন্টটা একটু বেশি করা যায়। সেই জন্য আমার কাছে এই ক্যাবিনেটটা, কারণ বাজারে আপনার মাত্র 600 টাকা বাড়ে, এবং এটার কোয়ালিটি যদি আপনি হিসাব করেন, কারণ এগুলোর ঢাকনাগুলো সাইডের যে ঢাকনাগুলো আছে এগুলো সম্পূর্ণ স্ক্রুলেস তৈরি করা, স্ক্রু ছাড়া, এবং এর মাঝখানে মেটাল শিটের সাথে গ্লু করা আছে অথবা আঠা লাগানো আছে। এই জন্য এটা অনেক বেশি কী বলে আমার কাছে মনে হচ্ছে শক্তপোক্ত, ডিউ টু ওই মিস্ট্রি বক্স বলেন অথবা ERS-এর X5 বলেন অথবা রিভেঞ্জারের কিছু কেসিংয়ের তুলনামূলকভাবে এটার সাইড প্যানেল বলেন অথবা ফ্রন্ট প্যানেল বলেন আমার কাছে মনে হয় বেশি ডিউরেবল, বিকজ হচ্ছে এটার মেটাল শিট টিটগুলোর জন্য এরকমটা হয়ে যায়। তো এটার প্রাইস পড়ে 3600 টাকা। এই হচ্ছে টোটাল পিসি বিল্ড। তো কাস্টমারের জন্য এই ফুল পিসি বিলটা ছিল সব কিছু মিলায়া 1,19,200 টাকা অথবা 400 টাকার মতো, মানে লাইক 1,20,000 টাকার ভিতরে তার বাজেট ছিল। 1,19,000-20,000 টাকার মধ্যে এটা রেডি হয়ে গেছে। এখন আমার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, মানে কাস্টমারের কাছে আরেকটা বাজেট রিকোয়ারমেন্ট ছিল যে স্যার আমি একটা কুলার ইউজ করতে চাচ্ছি আপাতত, এয়ার কুলার একটা, টাওয়ার কুলার একটা ইউজ করতে যাচ্ছি। তো সে বললো ভাই এটা আমি আগামী মাসে দেখবো। তো আমারে দোষ দিয়েন না যে কেন আমি একটা স্টক কুলার যেটা AMD-র 7700 যে স্টক কুলার থাকে সেটা দিয়ে কেন কাজ চালাচ্ছি, কারণ এখানে এসে আপাতত 2-3 হাজার টাকা, 3,000 টাকা আমি বলছিলাম যে ভাই 3,000 টাকা দিয়ে ডিপ কুলার একটা কুলার নিয়ে নেন। সে বলছে না থাক, এটা আমরা পরে ইনক্লুড করে নিব। সো এই জন্য আমরা এটা আর যাচ্ছি না। এই তো গেল সব কিছু। এখন আমাদের যারা কাস্টমার, আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা কি পাবেন, তাদের জন্য কোনো একটা অফার, ডেফিনেটলি গ্রেট অফার। আমরা যেটা করতেছি এই ফুল প্যাকেজটায় প্রসেসর M5-এর 7700 Ryzen 7-এর 23,000 টাকা আজকের প্রাইস, 650 MK 14,400 টাকা আজকের প্রাইস, 16 জিবি যে র্যামটা আছে 8 জিবি সহ 7,400 টাকা, 500 জিবির NVMe যেটা আছে Gen 4-এর ওইটা হচ্ছে 6,000 টাকা, টাইফুন এই কেবিনেট যেটা আছে 3600 টাকা, SRS 650 ওয়াট 6,100 টাকা, এবং সাফায়ারের 9060 XT প্লাস এডিশনটা যেটা প্লাস এডিশনটা ওইটার প্রাইস থাকে 58,900 টাকা আজকের বিভিন্ন ওয়েব প্রাইস অনুযায়ী। যুগ বিয়োগ যদি করেন আপনার টোটাল প্রাইস আসবে 1,19,400 টাকা টোটাল প্রাইস থাকবে। বাট যখন আপনারা আমাদের কাছ থেকে বিল করবেন এই ফুলি পিসি বিলটা পাবেন আপনি 1,13,000 টাকা অনলি পিকটারে দেখে।
আজকের স্পেশাল গ্রেট ডিল, যারা বিল্ড করতে যাচ্ছেন, নিতে যাচ্ছেন, যা এই বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করব যেখান থেকে আপনার পারফরমেন্স থেকে শুরু করে আমার কি বলে গেমিং পারফরমেন্স নিয়েও চিন্তা ভাবনা করতেছেন, গেমিং অথবা পারফরমেন্স দুইটাই আপনারা চাচ্ছেন, আমার কাছে মনে হয় এটা বেস্ট ডিল বর্তমান বাজেট মার্কেট প্রাইস অনুসারে। আমাদের কিন্তু প্রতিটা ডিলের হিসাব থাকে বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী বেস্ট ডিলটা দেওয়া। সো আমার কাছে মনে হয়েছে বেস্ট ডিল। সো যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত এই ভিডিও থেকে আমি পাপ্পু, আল্লাহ হাফেজ। আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।